এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। সেলফ চেক, লুক এট দ্য পিকচার, ছবিটি দেখো। রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। অনুচ্ছেদটি পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। An old broken bungalow stands on a plot of land in the bright sunlight. উজ্জ্বল সূর্যের আলোয় এক টুকরো জমির উপর দাঁড়িয়ে আছে একটি পুরনো ভাঙা বাংলো। ইট ইজ এ উইটনেস অফ মেনি হিস্ট্রিজ। এটি অনেক ইতিহাসের সাক্ষী। ইট ক্যান শেয়ার এভরিথিং অনলি উইথ ইটস ফ্রেন্ড দ্য ওল্ড বানিয়ান ট্রি। এটি কেবল তার বন্ধু পুরনো বটবৃক্ষের সাথেই সবকিছু ভাগ করে নিতে পারে। এভরি মর্নিং দ্য বানিয়ান ট্রি উইশেস ইটস ফ্রেন্ড গুড মর্নিং। প্রতিদিন সকালে বটগাছ তার বন্ধুকে শুভেচ্ছা জানায়, শুভ সকাল। বাট টুডে ইটস ভয়েস ইজ ভেরি লো। কিন্তু আজ এর কণ্ঠস্বর খুবই নিচু। লেটস লিসেন টু দেয়ার কনভারসেশন। চলো তাদের কথোপকথন শুনি। বাঙ্গালো। Last night I saw two men standing by this carved gateway. বাংলো বটগাছকে বলছে, গত রাতে আমি এই খোদাই করা প্রবেশপথের পাশে দুজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখেছি। They were discussing something between them. তারা তাদের মধ্যে কিছু একটা নিয়ে আলোচনা করছিল। Banyan tree. Did you hear clearly what they were talking about? বটগাছ বাংলোকে কি বলছে, ওরা কি নিয়ে কথা বলছিল, তুমি কি স্পষ্ট শুনতে পেয়েছ? বাঙ্গালো। নো ডিয়ার, আই ডিড নট। বাংলো বটগাছকে বলছে, না প্রিয়, আমি শুনিনি। বাট আই হার্ড দ্য টপিক হোয়েন দে কেম টু সিট ইন দ্য কোর্টইয়ার্ড। কিন্তু যখন তারা উঠোনে বসতে এসেছিল তখন আমি বিষয়টি শুনেছিলাম। বাঙ্গালো। They were planning to build a big building here. বাংলো বটগাছকে কি বলছে, তারা এখানে একটি বড় দালান বাড়ি তৈরির পরিকল্পনা করছিল। বানিয়ান ট্রি। হোয়াট? বটগাছ বলছে, কি? বাঙ্গালো। ইয়েস, once there were copses of young trees and shrubs with fresh green leaves. বাংলো বটগাছকে বলছে, হ্যাঁ, এক সময় সেখানে সবুজ সতেজ পাতাওয়ালা ছোট ছোট গাছ এবং গুল্মের দল ছিল। দে অলওয়েজ সারাউন্ডেড মি। ওরা সব সময় আমাকে ঘিরে থাকতো। নাও অনলি ইউ রিমেন। এখন শুধু তুমিই রয়ে গেছো। ট্রি। আই অলসো রিমেম্বার দ্য টাইম অফ ফেস্টিভ্যালস অ্যান্ড ফাংশনস। গাছ বলছে, উৎসব এবং অনুষ্ঠানের সময়টাও আমার মনে আছে। Children took part in rehearsal of plays under my cooling shadow. আমার শীতল ছায়ায় শিশুরা নাটকের মহড়ায় অংশ নিয়েছিল। ট্রি। I feel pained my friend. গাছ বলছে, আমার খুব কষ্ট হচ্ছে বন্ধু। Now I think probably our lives are also at stake. Both friends take a deep breath. এখন আমার মনে হচ্ছে সম্ভবত আমাদের জীবনও ঝুঁকির মধ্যে আছে। দুই বন্ধু একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়। অ্যাক্টিভিটি 1. আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এ নাম্বার, হু আর দ্য টু ক্যারেক্টার্স অফ দিস কনভারসেশন। এই কথোপকথনের দুটি চরিত্র কারা? আনসার, দ্য টু ক্যারেক্টার্স অফ দিস কনভারসেশন আর দ্য ওল্ড বানিয়ান ট্রি and an old broken bungalow. এই কথোপকথনের দুটি চরিত্র হলো পুরনো বটগাছ এবং একটি পুরনো ভাঙা বাংলো। বি নাম্বার, হোয়াট ডিড দ্য ম্যান ওয়ান্ট টু বিল্ড। লোকগুলো কি তৈরি করতে চেয়েছিল? আনসার, দ্য ম্যান ওয়ান্টেড টু বিল্ড এ বিগ বিল্ডিং। লোকগুলো একটা বড় দালান বাড়ি বানাতে চেয়েছিল। সি নাম্বার, হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আন্ডার দ্য শ্যাডো অব দ্য ওল্ড বানিয়ান ট্রি। পুরনো বটবৃক্ষের ছায়ায় শিশুরা কি করেছিল? আনসার, দ্য চিলড্রেন টুক পার্ট ইন রিহার্সাল অফ প্লেস আন্ডার দ্য কুলিং শ্যাডো অব দ্য ওল্ড বানিয়ান ট্রি। শিশুরা পুরনো বটবৃক্ষের শীতল ছায়ায় নাটকের মহড়ায় অংশ নিয়েছিল। অ্যাক্টিভিটি 2.
কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। এ নাম্বার, ইট ইজ এ উইটনেস অফ মেনি হিস্ট্রিজ হুইচ ইট ক্যান শেয়ার অনলি উইথ ইটস ফ্রেন্ড দ্য ওল্ড বানিয়ান ট্রি। এটি অনেক ইতিহাসের সাক্ষী যা এটি কেবল তার বন্ধু পুরনো বটবৃক্ষের সাথে ভাগ করে নিতে পারে। বি নাম্বার, দেয়ার ওয়ার কপসেস অফ ইয়াং ট্রিজ অ্যান্ড শ্রাবস উইথ ফ্রেশ গ্রিন লিভস। দেয়ার ওয়াজ এ বানিয়ান ট্রি। সেখানে ছিল সবুজ সতেজ পাতাওয়ালা কচি গাছ এবং গুল্মের দল, আর ছিল একটি বট গাছ। সি নাম্বার, I remember the time of festivals and functions. উৎসব এবং অনুষ্ঠানের সময়টা আমার মনে আছে। ডি নাম্বার, both the old banyan tree and the bungalow take a deep breath. পুরনো বটগাছ এবং বাংলো উভয় গভীর নিঃশ্বাস নেয়। অ্যাক্টিভিটি 3, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিম্নলিখিত শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। রিমেম্বার মানে মনে রাখা বা স্মরণ করা। আই রিমেম্বার মাই ফার্স্ট ডে অফ স্কুল লাইক ইট ওয়াজ ইয়েস্টারডে। আমার স্কুলের প্রথম দিনটি গতকালের মতো মনে আছে। ফ্রেশ মানে তাজা। আই ইট ফ্রেশ ভেজিটেবলস। আমি তাজা শাকসবজি খাই। কার্ভড মানে খোদাই করা। দ্য ম্যান হ্যাজ কার্ভড এ বিউটিফুল উডেন চেস সেট। লোকটি একটি সুন্দর কাঠের দাবার সেট খোদাই করেছে। ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব। আই ফর্মড এ ক্লোজ ফ্রেন্ডশিপ উইথ হিম। তার সাথে আমার একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে। অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। বন্ধনীতে দেওয়া ক্রিয়াপদের সঠিক রূপগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। এ নাম্বার, লীলা লিভস ইন কলকাতা। লীলা কলকাতায় থাকে। নাও সি ইজ ওয়ার্কিং ইন এ প্রাইভেট কোম্পানি। এখন সে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করে। বি নাম্বার, রাজা গোজ টু প্লেগ্রাউন্ড এভরি ডে। রাজা প্রতিদিন খেলার মাঠে যায়। হিজ ফ্রেন্ডস প্লে ফুটবল দেয়ার। তার বন্ধুরা সেখানে ফুটবল খেলে। সি নাম্বার, সুভা সিটস অন এ চেয়ার। সুভা চেয়ারে বসে আছে। সি ইজ ডুইং হোমওয়ার্ক। সে হোমওয়ার্ক করছে। ডি নাম্বার, ইন্ডিয়া হ্যাজ অন দ্য ম্যাচ টুডে। ভারত আজ ম্যাচ জিতেছে। পিপল আর চিয়ারিং উইথ জয়। মানুষ আনন্দে উল্লাস করছে। ই নাম্বার, মিসেস মেহতা ইজ কুকিং ইন দ্য কিচেন নাও। মিসেস মেহতা এখন রান্নাঘরে রান্না করছেন। সি ইজ এ টিচার। তিনি একজন শিক্ষিকা। অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট পাস্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। প্রদত্ত ক্রিয়াপদের সঠিক অতীতরূপ বন্ধনীগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। এ নাম্বার, হি ওয়েন্ট টু দিল্লি লাস্ট উইন্টার। গো মানে যাওয়া। গো এর পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট মানে গিয়েছিল। গত শীতে সে দিল্লি গিয়েছিল। হি ট্রাভেলড বাই ট্রেন। ট্রাভেল মানে ভ্রমণ করা। ট্রাভেলের পাস্ট টেন্স হচ্ছে ট্রাভেলড মানে ভ্রমণ করেছিল। সে ট্রেনে ভ্রমণ করেছিল। হি বট সাম উলেন গার্মেন্টস ফ্রম দেয়ার। বাই মানে কেনা। বাইয়ের পাস্ট টেন্স হচ্ছে বট মানে কিনেছিল। সেখান থেকে সে কিছু পশমি পোশাক কিনেছিল। হি মেট ওয়ান অফ হিজ ফ্রেন্ড দেয়ার। মিট মানে সাক্ষাৎ করা। মিটের পাস্ট টেন্স হচ্ছে ম্যাট মানে সাক্ষাৎ করেছিল বা দেখা হয়েছিল। সেখানে তার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল। দে এনজয়েড ভেরি মাচ। এনজয় মানে উপভোগ করা। এনজয়ের পাস্ট টেন্স হচ্ছে এনজয়েড মানে উপভোগ করেছিল। তারা খুব উপভোগ করেছিল। অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। বন্ধনীতে প্রদত্ত ক্রিয়াপদের বর্তমান ধারাবাহিক কাল দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। এ নাম্বার, আই এম গোয়িং টু স্কুল নাও। আমি এখন স্কুল যাচ্ছি। বি নাম্বার, দ্য স্টুডেন্টস আর শাউটিং ইন দ্য ক্লাসরুম।
শিক্ষার্থীরা ক্লাসরুমে চিৎকার করছে। সি নাম্বার, ইট ইজ রেনিং টুডে। আজ বৃষ্টি হচ্ছে। ডি নাম্বার, সিমি ইজ ওয়াচিং টেলিভিশন ইন দ্য ইভিনিং। সীমা সন্ধ্যায় টেলিভিশন দেখছে। ই নাম্বার, উই আর এনজয়িং দ্য ম্যাজিক শো নাও। আমরা এখন জাদু প্রদর্শনী উপভোগ করছি। অ্যাক্টিভিটি 7, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োর ভিজিট টু এ হিল স্টেশন ইন 6 সেন্টেন্সেস। 6টি বাক্যে তোমার পাহাড়ি অঞ্চল ভ্রমণ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখো। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিম্নলিখিত ইঙ্গিতগুলি ব্যবহার করো। নেম অফ দ্য প্লেস অ্যান্ড দ্য টাইম অফ ভিজিট, জায়গার নাম এবং ভ্রমণের সময়। কোল্ড ওয়েদার, ঠান্ডা আবহাওয়া। বিউটিফুল সিনারি অফ দ্য হিল, পাহাড়ের সুন্দর দৃশ্য। ফুড আইটেমস, বিভিন্ন রকমের খাবার। ড্রেস অফ পিপল, মানুষদের পোশাক। হোয়াট ইউ লাইকড মোস্ট, তুমি সবচেয়ে কি পছন্দ করেছো। ইউ মে বিগিন লাইক দিস, তুমি এভাবে শুরু করতে পারো। লাস্ট সামার আই ওয়েন্ট টু এ হিল স্টেশন উইথ মাই প্যারেন্টস অ্যান্ড আদার রিলেটিভস। গত গ্রীষ্মে আমি আমার বাবা মা এবং অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে একটি পাহাড়ি অঞ্চলে গিয়েছিলাম। ইন জুন উই ভিজিটেড টু দ্য দার্জিলিং এরিয়া। জুন মাসে আমরা দার্জিলিং এলাকায় গিয়েছিলাম। দো ইট ওয়াজ সামার উই এনজয়েড দার্জিলিংস কোল্ড ওয়েদার। যদিও গ্রীষ্মকাল ছিল, আমরা দার্জিলিংয়ের ঠান্ডা আবহাওয়া উপভোগ করেছি। আই ওয়াজ ক্যাপটিভেটেড বাই দ্য হিলস ব্রেথটেকিং ভিউ। পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। দ্য মাউন্টেন্স কভার্ড উইথ ক্লাউডস, মেঘে ঢাকা পাহাড়। ইট ইজ ডিভাইনলি বিউটিফুল, এটি ঐশ্বরিকভাবে সুন্দর। আই এনজয়েড এভরি ফুড আইটেমস দেয়ার, আমি সেখানকার প্রতিটি খাবার উপভোগ করেছি। হোয়াইল দ্য ওমেন ড্রেস ইন চলো অ্যান্ড শাড়ি, দ্য মেন ড্রেস ইন দৌড়া, ভটো অ্যান্ড ঢাকা টপি। মহিলারা চলো এবং শাড়ি পরে, পুরুষরা দৌড়া, ভোটা এবং ঢাকা টপি পরে। আই ওয়াজ মোস্ট অ্যাস্টনিশড বাই দ্য সানরাইজ অ্যাট টাইগার হিল। টাইগার হিলে সূর্যোদয় দেখে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম। উই হ্যাড এ গ্রেট টাইম অন দ্য ট্যুর। ভ্রমণে আমাদের সময়টা দারুণ কেটেছে। অ্যাক্টিভিটি 8, রাইট এ কনভারসেশন বিটুইন টু ফ্লাওয়ার্স অফ ডিফারেন্ট কালার্স। দুটি ভিন্ন রঙের ফুলের মধ্যে কথোপকথন লেখো। রোজ, হাই সানফ্লাওয়ার, হাউ আর ইউ। গোলাপ ফুল সূর্যমুখী ফুলকে কি বলছে? হাই সূর্যমুখী, কেমন আছো? সানফ্লাওয়ার, হ্যালো রোজ, আই এম ফাইন অ্যান্ড ইউ। সূর্যমুখী গোলাপ ফুলকে বলছে, হ্যালো গোলাপ, আমি ভালো আছি, আর তুমি? রোজ, আই এম অলসো ফাইন, আই এম ফন্ড অফ ইয়োর ইয়েলো কালার। গোলাপ বলছে, আমিও ভালো আছি, তোমার হলুদ রং আমার খুব পছন্দ। সানফ্লাওয়ার, ওহ থ্যাংক ইউ, ইয়োর কালার ইজ অলসো সামথিং আই লাইক অ্যান্ড ইয়োর স্মেল ইজ এক্সিলেন্ট। সূর্যমুখী বলছে, ওহ ধন্যবাদ, তোমার রঙও আমার পছন্দের এবং তোমার গন্ধ অসাধারণ। রোজ, থ্যাংক ইউ সো মাচ, হোয়াট ইজ দ্য রিজন ফর ইউ অলওয়েজ লুকিং অ্যাট দ্য সান। গোলাপ বলছে, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি সবসময় সূর্যের দিকে তাকাও কেন? সানফ্লাওয়ার, দ্য রিজন ইজ দ্যাট আই হ্যাভ এ ফন্ডনেস ফর দ্য সান। সূর্যমুখী বলছে, কারণ হলো সূর্যের প্রতি আমার একটা ভালোবাসা আছে। রোজ, হা হা হা, জাস্ট জোকিং, ইয়োর কোয়ালিটিজ আর আপিলিং টু মি। গোলাপ হেসে বলছে, হা হা হা, মজা করছি, তোমার গুণাবলী আমার কাছে আকর্ষণীয়। সানফ্লাওয়ার, থ্যাংক ইউ। সূর্যমুখী গোলাপকে বলছে, ধন্যবাদ।